গোয়ালবাটির যুবক চক্র ক্লাবের তালা বৈশাখী মেলা বন্ধ হয়ে যাওয়া নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধরকে। ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে একটি হিন্দু সম্মেলন আয়োজিত হয়, আর সেখানেই বিধায়ক উপস্থিত ছিলেন। তারপরই সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন। প্রশ্নগুলি ছিল, মেলা বন্ধ হলো কেন? মেলা বন্ধের সিদ্ধান্ত প্রশাসনিক না রাজনৈতিক চাপ? মেলা বন্ধ হওয়ার পর আর্থিক ক্ষতি এ বিষয় নিয়ে কি ভাবছেন? ভবিষ্যতে আবার এটা চালু করার উদ্যোগ নেবেন? এবং ক্লাবের সদস্যরা আপনাদের কাছে সহযোগিতা চাইলে কিভাবে সহযোগিতা করবেন? এছাড়াও ছিল সাংবাদিকদের একাধিক প্রশ্ন। তবে এখন দেখার বিষয় ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আগামী দিন কি সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছুর ঊর্ধ্বে কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে যারা বলতে পারেন যে চার্জশিটের দাগি আসামি, তারা ছাড়া এবং যারা মানুষকে অত্যাচার করেছে তারা ছাড়া যে কোনো মানুষ আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা অনুভূতির সাথে প্রত্যেকটি জিনিস কিন্তু তার ব্যাপারটা খতিয়ে দেখে তার যথাযথ ব্যবস্থা, এবং সেটা তো লোকাল মানুষই বলতে পারবে। এবার এখানকার নিজস্ব আমাকে কিন্তু এসে এক্সপ্লেন করেনি যে কেন বন্ধ হয়েছে বা আদৌ আমরা এটা করতে চাই। আমার কাছে এলে আমি তার জন্য যতটা সহযোগিতা সেটা নিশ্চয়ই কোনোটাই ছিল। আমি বলছি তো প্রশাসনিক দিক থেকে আমাকে যদি কেউ বা রাজনৈতিক দিক থেকে করলে আমি প্রশাসনের কাছে পাঠাবো, আর প্রশাসনও যদি আমার কাছ থেকে জানতে চায় আমার যা অভিমত, যেটা আপনাদের বললাম একটি অভিমত। এলাকাবাসী যে আশ্বাস দিচ্ছেন আপনি পাশে আছেন, এই মেলাটা হতে পারে। এলাকাবাসীদের জন্য সব থেকে বড় কথা বলে যাচ্ছি যে আমি যতদিন এমএলএ থাকবো আমার টেনিওরে প্রশাসন নিউট্রাল থাকবে, কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে থাকবে। যারা মানুষকে অত্যাচার করেছেন তাদেরকে কোনোভাবেই কোনো ছুট দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই, এবং যারা এতদিন মানুষকে অত্যাচার করেছেন তাদের কোনোভাবে তাদের এগেস্টে ব্যবস্থা দিতে কার্পণ্য করা হবে না, কিন্তু বাকি সমস্ত মানুষের জন্য অনুষ্ঠান করে যেখানে সাধু সন্তরা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, জগদ্বীপ মায়াপুর গ্রাম থেকে তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি। বাচ্চারা খুব হয়, বাচ্চাদের বই খাতা দিই, বয়স্কদের শাড়ি দিই, এবার ছাতা দেওয়া হয়েছে বানানোর জন্য। তো এইভাবে কার্যক্রম করি। এটা শুধু আজ নয়, দীর্ঘ 5 বছর ধরে দীর্ঘদিন ধরে করে আসছি, আর আরও আগামী দিনে করতে থাকবো। এটা এরকম নয়, আর এটা আমরা কারোর কাছ থেকে ডোনেশন নিয়ে করি না। আমরা মেম্বার্স যারা আছে তারা তাদের পকেট থেকে টাকা দিই এসব অনুষ্ঠান। মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে যাওয়া দরকার, সেগুলো যাতে একটা কেন এখানে বিগত দিনে 15 বছর তৃণমূলের সরকার ছিল, তারা একটা থাকে মনে প্রধানমন্ত্রী বসিবন্ধ ছিল, টাকা খাওয়ার খেয়ে ব্যাপার ছিল, ব্যাপার নিয়ে গণ্ডগোল হওয়ার সেই কারণে সব মেলাগুলো বন্ধ হয়ে গেছে। আর নতুন করে মেলা হবে, আরও ভালো ভালো মেলা হবে, সম্মেলন হবে, ভালো ভালো কিছু সেটা পশ্চিমবঙ্গ